আসসালামু আলাইকুম। Hope everyone is doing well by the grace of Almighty Allah. আজকে আমরা ক্যামব্রিজের কত পড়বো দেখতেছি। Yes, listening test Cambridge 16, listening test 4, part 4. তো পার্ট 4 নিয়ে প্রত্যেকদিনই বেশ কয়েকটা ভিডিও আমরা আপলোড করেছি, বিকজ এটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট মনে হয়। কারণ হচ্ছে এখানে সব সময় রিসার্চ পেপার গুলো নিয়ে আলোচনা করা হয়। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের বুঝতেও ডিফিকাল্ট হয়, আর্টস কমার্সের জন্য তো আরো ডিফিকাল্ট, জেনারেল স্টুডেন্টদের জন্য। আজকে যেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমার সাবজেক্ট জলবায়ু রিলেটেড, এর জন্য এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা প্রথমে এখানে যখন বলা শুরু করবে তখন আমরা এখান থেকে দাগিয়ে নেব, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি বুঝতে না পারি তাহলে আবার শুনবো, আবার এক্সাম দিব, আবার শুনবো, আবার এক্সাম দিব, যতবার পর্যন্ত না বুঝতে পারবো ততবার এক্সাম দিয়ে তারপরে আনসার মিলাবো। যদি আনসার আগে মিলিয়ে ফেলি তখন আর এটা করতে ভালো লাগে না না করতে, যেটা হচ্ছে যে যদি আনসার দেখার পর আবার করি তাহলে সবাইকে তবে এটা বোঝাই যায়। সো আনসার না দেখে যে আমি ধরতে পারতেছি কিনা এই জায়গাটা খেয়াল করবো। আর একটা হচ্ছে ইন্টিমেসি, ওনারা যেভাবে বলে আমি সেভাবে বলার চেষ্টা করব, তাহলে আমার স্পিকিংটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু প্রথমে একটা ডোডো বার্ডের কথা বলেছে, আমরা একটু ছবিটা দেখে আসি, চলে, তাহলে পড়তে আরো মজা লাগবে। যাই, ডোডো বার্ডের কাছে যাই, কোথায় ডোডো বার্ড আছে? আহ আহ, আহ, ডোডো বার্ড এখান থেকে এটাকে পেস্ট করবে। আচ্ছা, আমি যদি এটা আপনাকে দেখাও, এই দেখেন, দেখেছেন এটা হচ্ছে, আমি এটা এটা হলো লিসনিং এর, এভাবে প্রশ্ন আছে কস্ট, অডিও স্ট্যাটাস, প্রাইস, এভাবে আমি অনেকগুলো একসাথে করে নিয়েছি। আপনারা এভাবে বিভিন্ন ধরনের যে কোশ্চেন একদম যে প্যারাফ্রেজ, বাবা বলেছিলাম লাইক প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ গুলো ভাবে করে নিয়ে রেগুলার দেখবেন, তাহলে আপনার প্রশ্ন ধরতে সুবিধা হবে। এটা চলতেছে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আমি প্রতিদিনই করি। তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে শেয়ারিং, ডেস্কটপে যদি চলে যাই, ওকে, এই যে দেখেন, হুম, এটা হচ্ছে ডোডোবার্ড, দিস ইজ কল্ড ডোডোবার্ড। ঠোঁটটা দেখেন, সাইজটা দেখেন, উইংসটা দেখেন, লেগস গুলো দেখেন, তারপরে টেলটা দেখেন। এটা দেখলে কি সুবিধা, আপনার এটা যখন লিসনিং এ শুনবেন তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। কারণ ভিজুয়ালাইজেশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পড়ালেখার জন্য, দেখে তারপরে যদি আমরা পড়ি সেটা আমাদের মেমোরাইজ করতে ইজি হয়। তো দুটোবার আমরা দেখলাম, এবার আমরা শুরু করব। শুরু করার জন্য আমরা কোথায় যাব? এই যে আমাদের পেজটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা এখন কি করব, এই যে এখানে যখন স্টার্ট করব তখন আমি এভাবে হাইলাইট করে নেব কোশ্চেন গুলো। তো চলুন শুরু করি। আর তারপরে হচ্ছে পরীক্ষা দিব, তারপরে হচ্ছে আমরা এক্সপ্লেন করব কোনটা কোথায় কিভাবে কেন হয়েছে। এবং প্রেপোজিশন যেগুলো আছে এ, এন, দি, বা আর্টিকেল যেগুলো আছে এ এন দি, আর প্রেপোজিশন যেগুলো আছে অ্যাট, ইন, টু, অফ, এগুলো ভালো করে খেয়াল করবো, কারণ এগুলোর পরে আনসার আসবে। চলেন শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। Part 4. You will hear part of an environmental science lecture about a large bird called the dodo, which is now extinct. First, you have some time to look at questions 31 to 40. The Dutch painting কি সাজেস্ট করছে, dodo was very keen, কিরকম হতে পারে? Only remaining soft tissue in a bird dried, একটা কোথা থেকে টিস্যু পেয়েছে। তারপরে কেন birds were capable for rapid
Capable for rapid, তারপরে এখানে বলছে small wings to maintain, কি করে small wings টা কি maintain করেছে, average size, কি size average আছে, তারপর their sense of humor বলে না, sense of কি হতে পারে, find food, তারপরে এখানে দেখেন reason for existing, এটা অবশ্য দিতে হবে, also stable to main the, এটা অনেক সহজ, destroy, দেখেন অনেক ইজি ওয়ার্ড আছে, এর আগে তো অনেক ডিফিকাল্ট ছিল। আরেকটা জিনিস আমি এখানে দেখাবো, সেটা হচ্ছে Now listen carefully and answer questions 31 to 40. শুনবো আর আনসার করবো। One of the most famous cases of extinction is that of a bird known as the dodo. In fact, there's even a saying in English, as dead as the dodo, used to refer to something which no longer exists. But for many centuries, the dodo was alive and well, although it could only be found in one place, the island of Mauritius in the Indian Ocean. It was a very large bird, about 1 meter tall, and over the centuries it had lost the ability to fly, but it survived happily under the trees that covered the island. Then, in the year 1507, the first Portuguese ships stopped at the island. The sailors were carrying spices back to Europe and found the island a convenient stopping place where they could stock up with food and water for the rest of the voyage. But they didn't settle on Mauritius. However, in 1638, the Dutch arrived and set up a colony there. These first human inhabitants of the island found the dodo birds a convenient source of meat, although not everyone liked the taste. It's hard to get an accurate description of what the dodo actually looked like. We do have some written records from sailors and a few pictures, but we don't know how reliable these are. The best known picture is a Dutch painting in which the bird appears to be extremely fat, but this may not be accurate. An Indian painting done at the same time shows a much thinner bird. Although attempts were made to preserve the bodies of some of the birds, no complete specimen survives. In the early 17th century, 4 dried parts of a bird were known to exist. Of these, 3 have disappeared, so only one example of soft tissue from the dodo survives, a dodo head. Bones have also been found, but there's only one complete skeleton in existence. This single dodo skeleton has recently been the subject of scientific research, which suggests that many of the earlier beliefs about dodos may have been incorrect. For example, early accounts of the birds mention how slow and clumsy it was, but scientists now believe the bird's strong knee joints would have made it capable of movement which was not slow, but actually quite fast. In fact, one 17th century sailor wrote that he found the birds hard to catch. It's true that the dodo's small wings wouldn't have allowed it to leave the ground, but the scientists suggest that these were probably employed for balance while going over uneven ground. Another group of scientists carried out analysis of the dodo's skull. They found that the reports of the lack of intelligence of the dodo were not borne out by their research, which suggested the bird's brain was not small, but average in size. In fact, in relation to its body size, it was similar to that of the pigeon, which is known to be a highly intelligent bird. The researchers also found that the structure of the bird's skull suggested that one sense which was particularly well developed was that of smell. So the dodo may also have been particularly good at locating ripe fruit
and other food in the island's thick vegetation. So it looks as if the dodo was better able to survive and defend itself than was originally believed. Yet, less than 200 years after Europeans first arrived on the island, they had become extinct. So what was the reason for this? For a long time, it was believed that the dodos were hunted to extinction. But scientists now believe the situation was more complicated than this. Another factor may have been the new species brought to the island by the sailors. These included dogs, which would have been a threat to the dodos, and also monkeys, which ate the fruit that was the main part of the dodo's diet. These were brought to the island deliberately. But the ships also brought another type of creature, rats, which came to land from the ships and rapidly overran the island. These upset the ecology of the island, not just the dodos, but other species too. However, they were a particular danger to the dodos because they consumed their eggs. And since each dodo only laid one at a time, this probably had a devastating effect on populations. However, we now think that probably the main cause of the bird's extinction was not the introduction of non-native species, but the introduction of agriculture. This meant that the forest that had once covered all the island and that had provided a perfect home for the dodo was cut down so that crops such as sugar could be grown. So, although the dodo had survived for thousands of years, suddenly it was gone. আচ্ছা, That is the end of part 4. You now have 1 minute to check your answers to part 4. transport spice stopped at the island to collect food and water. যে স্পাইসটাকে তারা এই আইল্যান্ডে ট্রান্সপোর্ট আর করছে না। তারপরে বলছে ডাচ এস্টাবলিশড এ কলোনি, ডাচ একটা কলোনি এস্টাবলিশড করছে আইল্যান্ডে। তারপরে বলছে দে কিল দ্য ডোডো বার্ডস ফর দেয়ার মিট, তাদের মাংসের জন্য তাদের ডোবারকে কিল করতে। তো ডিসক্রিপশনে বলছে যে দ্য পেন্টিং এ সাজেস্ট দ্য ডোডো ওয়াজ ভেরি ফ্যাট। ডাচরা যে পেন্ট করেছে সেখানে বলেছে ডোডো অনেক স্বাস্থ্যবান। তারপরে বলছে দ্য ওয়ানলি রিমেনিং সফট টিস্যু ইজ এ ড্রাইড হেড। এই যে এইখানে এ ছিল এবং আনসার বলার সময় কিন্তু এ বলেছে। এখানে বলেছে র্যাপিড, এখানে বলছিল ফাস্ট। র্যাপিড এর সিনোনিম হচ্ছে ফাস্ট মুভমেন্ট, মানে ক্যাপেবল, তারা দ্রুত মুভ করতে পারতো। আর উইংস গুলো ছোট ছিল বাট তারা ব্যালেন্স করতে পারতো। তারপরে বলছে যে এভারেজ সাইজে তাদের ব্রেন ছিল, যে জন্য তার অনেক ট্যালেন্ট ছিল। একটা জিনিস খুঁজে পেতো, সেটা হলো তাদের স্মেল, মানে গন্ধ, স্মেল মানে ঘ্রাণ, ঘ্রাণ পায়। তারপরে ওরা বলছে যে সেলার্সরা কি করছে That is শিপের the মধ্যে। end of the listening test. In আচ্ছা, the সেলার IELTS test, ডগস you এন্ড would now have 10 minutes to transfer your answers to the answer sheet. আচ্ছা, আর 10 মিনিট পাবো আমরা আনসার সাথে শেয়ার করবো। আচ্ছা, আমরা এখানে একটু দেখি। সেলার্স গট ডগস এন্ড মাংকিস, ডগস আর মাংকি নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল রেটস। তারা কি করছে, তারা এসকেপ ইনটু দ্য আইল্যান্ড এন্ড বার্ডসদের এগ গুলো খেয়ে ফেলছে। তো বার্ডসরা কি করতো, একটা ডিমই লে করতো, বা সেটাও যখন ইঁদুরা খেয়ে ফেলো তখন সেটা পাওয়া গেল না। কিন্তু ফাইনালি তারা বলেছে যে অ্যারাইভাল অফ ফার্মিং, এখানে বলছে ফার্মিং এর জায়গায় সিনোনিম করে তারা বলেছিল এগ্রিকালচার। মিড দ্য ফরেস্ট ওয়াজ ডিস্ট্রয়, এখানে বলছে কাটিং, ফরেস্টটাকে যখন কেটে ফেলে এগ্রিকালচার করলো তখন আর এই পাখিগুলো থাকতে পারবে না। Which is for the answer is বাস, এখন হলো বিগ সান। আচ্ছা, এগুলো সবগুলো হয়েছে। এখন হচ্ছে আমরা একটু এই যে অবভিয়াস থেকে সাথে মিলাই নিই। 1 2 3 4, 4 নম্বরটা এই দেখেন। এখানে 31 কি বলেছিল, এই দেখেন এখানে বলছে দ্য সেইলর্স ওয়ার ফায়ারিং স্পেসিস ব্যাক টু ইউরোপ। তাহলে স্টপ করছে কোথা থেকে, পর্তুগিজ থেকে নিয়ে গেছে কোথায়, ইউরোপে। কি জিনিস নিয়ে গেছে, স্পাইসিস, স্পাইসি অথবা স্পাইসিস। সিঙ্গুলার হলেও হবে, প্লুরাল হলেও এটা প্লুরাল হওয়ার কথা, কিন্তু সিঙ্গুলারে ওরা অ্যাকুরেট বলছে। যা এখানে আপনার ভালো করে শুনবেন এবং এর দিবেন স্পাইসিস। 32 তে কি বলেছে,
কলোনি, একটা কলোনি করে তারা থাকতো। এই যে in 1683 the Dutch arrived and set up a colony. Then was the Dutch established, এখানে set up, এখানে শিরোনাম হচ্ছে established, এখানে ছিল set up, এখানে হচ্ছে established, মানে কলোনি। তারপরে কি বলছে, তারপরে এখানে চলে এসেছে destroyed, 33 তে বলেছে a Dutch painting suggested the dodo was a fat, extremely fat. It is a Dutch painting in which the bird appears to be extremely fat. Extremely is equal to very. Extremely is equal to কি হবে? Very. তারপরে এখানে কি বলেছে 34 গেল, 34 বলেছে টিস্যু পেয়েছে। কিসের টিস্যু পেয়েছে? ডোডো হেড। এই ডোডো হেড, যেহেতু অনলি ওয়ান ওয়ার্ড, এই জন্য আবার ডোডোটা না দিয়ে শুধু হেড দিয়েছে। এই যে এ আর্টিকেল, এই যে দেখেন এ, ঠিক আছে। তারপরটা কি বলেছে এখানে দেখেন, বলছে three have disappeared, so only one example of soft tissue from the dodo survives a dodo head. 35 এ কি বলেছে, but scientists now believe the bird's strong knee joint would have made it capable of movement which was not slow but actually quite fast. Quite fast, is it quite fast? এখানে বলেছে র্যাপিড, কি এখানে বলেছে ক্যাপেবল অফ মুভমেন্ট, এখানে কি বলেছে যে ক্যাপেবল অফ র্যাপিড মুভমেন্ট, এই যে মুভমেন্ট, ক্যাপেবল অফ র্যাপিড মুভমেন্ট। তারপরটা বলেছে 36 এ বলেছে but the scientists suggest that these were probably employed for balance while going over uneven ground. ব্যালেন্স, এই যে ব্যালেন্সের কথা বলেছে, যে তারা এই ছোট্ট উইংস থাকলেও তারা ব্যালেন্স করতে পারত। এখানে বলেছে দেয়ার ড্যাশ ওয়াজ অফ এভারেজ সাইজ, এই যে দেখেন, which suggests the bird's brain was not small but average in size. বুঝেছেন? ব্রেন এভারেজ ইন সাইজ, এভারেজ ইন সাইজ, একবারে একবারে মানে যেভাবে বলেছে সেভাবে বলেছে, মানে এটাকে আর প্যারাফ্রেজ করেনি। তারপরে বলছে সেন্স অফ স্মেল, দ্যাট ইজ স্মেল. One sense which was particularly well developed was that of smell. হয়ে গেল। And finally কি বলছে, hunting was probably not the main cause. Sailors bought dodos and dogs and monkeys, monkey and নিয়ে আসছিল। And দেখেন লাস্টে বলছে কি another type of creature, অন্য ধরনের একটা ক্রিয়েচার, সেটা হচ্ছে কি rats, এটার একটা plural আছে rats, also escape into the island at that bird's age. The bird rapidly over in that island. কি করেছে, তারা বার্ডের এগুলোকে খেয়ে ফেলেছে। And finally বলেছে this meant that the forest that has once covered all the island and that had provided a perfect home for the dodo was cut down, so that মানে যে ফরেস্টে গাছের নিচে ওরা থাকতো সেটা কি করছে, কাট ডাউন করে দিচ্ছে। ফরেস্ট, এই যে দ্য ফরেস্ট বল, কাট ডাউন, এখানে বলছে কাট ডাউন, এখানে বলছিল ডিস্ট্রয়। এরপর আমি কি করি, এই যে এখান থেকে যেগুলো প্যারাফ্রেজ শব্দ আছে সেগুলোকে আমি, এখানে একটা ওয়ার্ড আছে দেখায় আপনাদেরকে, আপনারা কি দেখতে পাচ্ছেন, দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেছেন পার্ট 4 লিসনিং স্পেলিং, এখানে আমি সব স্পেলিং গুলি লিখে দেবো, স্পাইসেস PICES স্পাইসেস, তারপর ছিল স্মেল SMEL স্মেল, তারপর ছিল রেটস RATS রেটস, তারপরে ছিল হেড HEAD, তারপরে ছিল ফরেস্ট FOREST ফরেস্ট, তারপরে ছিল মনে করেন ফরেস্টের পরে কি ছিল, ডোডো ব্যালেন্স BALANCE ব্যালেন্স, তারপরে ছিল
ব্যালেন্সের পরে কি ছিল? ব্যালেন্স, ব্যালেন্স, মুভমেন্ট, MOVEMENT, মুভমেন্ট। তারপর মানে এস যুক্ত একটা থাকবেই, মানে একটা হলো প্লুরাল হয়, যেমন এখানে র্যাটস আর হচ্ছে স্পাইসিস, দুটো প্লুরাল ছিল। এখানে কয়টা পারলাম আমাদের? 10 to 1 2 3 4 5 6 7। আচ্ছা, আর তিনটা কি তোর আপনারা বলেন বলেন। কি হতে পারে? উম আর কি ছিল? মনে করতে পারছি না, দেখে আসলে। ফ্যাট, ফ্যাট ছিল, FAT, ফ্যাট। পিকচারটা ফ্যাট ছিল বলছিল ওরা, ফ্যাট। আর কি ছিল? হেড লিখেছি, মুভমেন্ট লিখেছি, ব্যালেন্স হচ্ছে ব্রেন, ব্রেন। আরেকটা হচ্ছে ব্রেন, 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 BRAIN। এখান 10 হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। দেখে যেন লিখি নাই। আচ্ছা, আরেকবার দেখে আসি। ফরেস্ট লিখেছি, র্যাট লিখেছি, স্মেল লিখেছি, ব্রেন লিখেছি, ব্যালেন্স, মুভমেন্ট, হেড, র্যাট, কলোনি, কলোনি লিখি, কলোনি, কলোনি, COLONY। সো এইভাবে হচ্ছে আপনারা এগুলো লিখে নেবেন, নিয়ে তারপরে দেখেন যেটা আমার বানান ভুল হয় সেটা আমি আবার এরকম বারবার, এই যে এরকম স্পাইসি, স্পাইসি, কলোনি, কলোনি, তারপরে যে ক্যাপিটালিজম, এরকম যতগুলো আমরা, মানে আমি যতগুলো লিসেনিং প্র্যাকটিস করি, যেগুলো বানান ভুল হয় সেগুলো ভাবে লিখে নিই। ঠিক আছে? একটা জিনিস এখানে একটা দেখেন, 321,321,000, যখন 1000 বলবে তখন 3টা শূন্য বসানো, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। সো আমার মনে হয় আজকে লিসেনিংটা খুব সহজ ছিল, আপনারা পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে লিসেনিং এর দুটা জিনিস সব থেকে বেশি ফলো করতে হয়, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এস কোথায় আসছে, এন্ড সেকেন্ড হচ্ছে স্পেলিং। কারণ স্পেলিং এ ভুল হয়ে গেলে, শুনলেন আপনি বুঝলেন কিন্তু স্পেলিং এ ভুল হয়ে গেল, তাহলে কিন্তু কোনো মার্কসে আসবে না। সো পাস ইজ একটা কনসিস্টেন্সি, মানে এটা হচ্ছে কনস্ট্যান্টলি, বা যেটাই বলেন আপনাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ইজ কোয়াইট ইম্পসিবল ও রিকভারি। আজকে এই পর্যন্তই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর আজ রাজিকের সাথে থাকো। আল্লাহ হাফেজ।